আজ আমরা চলে এসেছি পুরুলিয়ার সুইজারল্যান্ড। তো চলুন কন্টিনিউ করি ভিডিওটা। হাই এভরিওয়ান, আজ ফির এক উইকেন্ডে বেরিয়ে পড়লাম। তাও অজানা জায়গা, তো আমাদের গুগল ম্যাপে অ্যাডজাস্ট করবে। জায়গাটার নাম হলো বরন্তি মুরাদ্দি, জায়গাটার নাম মুরাদ্দি, আর ড্যামটার নাম হলো বরন্তি ড্যাম। এটা ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্টে পড়ছে। তো আমরা এখান দুর্গাপুর থেকে যাবো। আমাদের সবসময়ের সঙ্গী আমার ওয়াইফ আর আমার এই ছোট্ট বাগান, তিনজনই এখন যাবো আর কি। এখান থেকে প্রায় 100 কিলোমিটার, 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। দেখা যাক ওখানে পৌঁছাতে পারি, আর বাকিটা অবশ্যই শেয়ার করবো। चले जाए हम दूर इतना कि हमें छू न सके कोई गम। आ गई दूर चले जाए हम, आ गई दूर चले। অসাম। পুরুলিয়া সত্যি ঘোরার জন্য বেস্ট ডিস্ট্রিক্ট বেঙ্গলের। পুরুলিয়া তো সুন্দরই, পুরুলিয়া আলাদা অনেক রকম কিছু। সৌন্দর্য পুরুলিয়ার, যেটা না এলে বোঝা যায় না। পুরুলিয়া এত সুন্দর, রাস্তা যেতে যেতে রাস্তাগুলো সুন্দর। ছোট ছোট টিলা, তার মাঝখান দিয়ে রাস্তা। খুব অসাম অসাম। ওই পাশে পাহাড় আছে, রাস্তাটাও বেশ উঁচু নিচু ঢালু রাস্তা। এই পাশটা চোখ যেটা চোখে দেখতে পাচ্ছি ওটা ঢালু ক্যামেরা রাস্তার মাঝখান দিয়ে আমরা চলেছি। সত্যি অসাধারণ। পুরুলিয়া ডিস্ট্রিক্ট মানে সত্যি অসাধারণ একটা ফিলিংস। যারা আগে এসেছে তারা তো অবশ্যই জানে, আর যারা আসবে ফিউচারে তারা অবশ্যই এই ফিলিংসটা পাবে। যে উঁচু নিচু ভালো রাস্তা দিয়ে যা গাড়ি চালানো কিংবা ড্রাইভ করা সত্যি অসাধারণ অসাধারণ। कमल संभाले हुए मन का जीवन में भटक रहा रे तेरा हंसा। নিজেদের খুব ফিলিংস নষ্ট হয়। আমি তো সবসময় ক্যামেরাটা ধরে বসে संभाले हुए मन का हो जीवन ताल में भटक रहा रे तेरा দেখাচ্ছিল পুরুলিয়া। ओ हंसी मेरी हंसी कहाँ उड़ चली। চল ড্যাম ঢোকার আগে এই যে রাস্তা, এটা আপনার ফরেস্টের থেকে মানে আপনি ডিপ ফরেস্টের থেকে কম ফিলিংস না, কিন্তু এটা এক গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা যাচ্ছে। আশেপাশে গ্রাম আছে, আর ডান দিকটাতে ছোট টিলা আছে, ডান দিকটাতে ছোট টিলা আছে একটা দেখা যাচ্ছে, ছোট পাহাড় আর কি, যেগুলো একদম ছোট। In 400 meters, আর slide right. দেখা যাচ্ছে এটা ওই ছোট পাহাড় টাইপের, টিলাই বলা চলে। রাস্তাটা এত সুন্দর, মানে এর একটা অসাধারণ ফিলিংস। পুরুলিয়া ডিস্ট্রিক্টটা সত্যি মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য যেন একটা ট্যুরিজমের একটা বড় প্যাকেজ আর কি সবসময়ের জন্য। মানে মানুষ যখন তখন আসবে, যখনই আসবে তখন নেচারকে ফিল করতে পারবে। পুরুলিয়া ডিস্ট্রিক্টটাই এমন। In 500 চারিদিকটা দেখুন, meters, continue straight. কত সুন্দর, কত সুন্দর। কিছু করে কিছু পুরো নেচার, একদম নেচার যেন ভরে ভরে আছে। আমাদের নর্থ বেঙ্গল মতন লাগছে, দেখো চির ওই দিকটা। হ্যাঁ, ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে সুন্দর লাগছে। ক্যামেরা Continue straight. এবার এটা বন্ধ করো। এই যে পাঁচটা এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ ওই তো খালি চোখে দেখতে ভালো লাগে, কিন্তু এটা ক্লিক নিলে হতো। না
পদ্ম ফুল হয়। হ্যাঁ পদ্ম আছে। ওই পাশে দেখো মাঠের মধ্যে পাহাড়। আর এক পুজোর আগে সময়টা না, বড়ন্তি ড্যাম আর 1 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার। ডান দিকটা ফরেস্ট, সঙ্গে পাহাড়, আর এখান থেকে ঠিক 1 কিলোমিটার আগে বড়ন্তি ড্যাম। রাস্তাটা খুবই শুনশান, ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছে। নেচার এনজয় করার জন্য সত্যি খুব খুব ভালো, অন্যরকম একটা ফিলিংস। একাকিত্ব সময় কাটানোর জন্য, যে চাইলে একাকিত্ব সময় কাটাতে পারবেন এখানে এসে। গরমের সময়, শীতের সময়, আপনি যে সময় আসবেন, মানে যে সময় আসবেন সেই সময়ই আপনি এনজয় করতে পারবেন নেচারকে। সে আপনি গরমে আসুন, বর্ষাতে আসুন, শীতে আসুন। আমরা এখন এই গরমের সময় এখানে এসেছি, তো এত সুন্দর লাগছে, মানে কি বলবো, একটা অন্যরকম ফিলিংস। এই বড়ন্তি ভিলেজ রিসোর্ট বাদিকটাতে, এখানে বড়ন্তি ভিলেজ রিসোর্ট, এখানে বাদিকটাতে ভিলেজ রিসোর্ট আছে। আপনারা এখানে আসলে থাকতেও পারেন। এই যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে ভিলেজ রিসোর্টে। আর আমরা যেহেতু ওয়ান্টেড হয়েছি সেম ডে ব্যাক, ওই জন্য আমরা ইয়েতে ঢুকবো না, আমরা ওখানে যেয়েই টাইম কাটাবো, টাইম কাটিয়ে আবার ব্যাক করবো। পুরুলিয়ার যেটা স্পেশাল In 200 সেটা হচ্ছে meters, turn পুরুলিয়ার মাটির বাড়ি। এখন টুরিস্ট কম, টুরিস্ট এই গ্রামে সুন্দর সুন্দর মাটির বাড়ি আছে, দুদিকেই দেখা যাচ্ছে দেখো। মনে হচ্ছে না। বাড়িটার নাম আর বাঁদিকের এই বাড়িটা তো আমার স্পেশাল লেগেছে। কেউ যদি আসেন একবার দেখে যাবেন, এত সুন্দর আর্ট করে রেখেছে বাড়িটাতে, খুব সুন্দর। এটা কিন্তু মাটিরই, সিমেন্ট কিংবা বালির কোনো কাজই নেই এতে। হাই, ফাইনালি আমরা বড়ন্তি ড্যামে এসে পৌঁছেছি। তো আমাদের দুর্গাপুর থেকে আসতে সময় লাগলো 2 ঘন্টা সামথিং। আর এই যে ড্যামের ভিউটা, এই যে এদিকটাতে, ঠিক তার অপোজিটেই চাষের জমি, যেটা ন্যাচারালি সব জায়গাতেই থাকে। আর এই সময় এখন শুনশানি আছে, আমরা দুপুরের টাইমে এসে পৌঁছেছি। আর ঠিক এর ব্যাক সাইডটা, ওই যে পাহাড়, সত্যিই খুব সুন্দর। পুরুলিয়া ডিস্ট্রিক্টের বড়ন্তি ড্যাম আমরা এসেছি এই আজ গরমের সময়। এখন প্রচণ্ড গরম পুরুলিয়াতে, যেহেতু সয়েল রক আর লাল মাটির ডিস্ট্রিক্ট এটা। তো সেখানে এই সময় এসেছি, এখন জলও কম আছে ড্যামে। আর এই সময় এখানেও যে একটা সব থেকে হয় আর কি, যেটা পরিযায়ী পাখি অন্য সময় দেখা যায়, যেটা শীতের দেশ থেকে আসে যে পাখিগুলো, সেগুলো এখানে দেখা যায়। কিন্তু এই সময় অত্যাধিক গরম, যার জন্য ওরা নিজেদের দেশে ফিরে গেছে। আর সব থেকে বড় জিনিস এই ড্যামের একটা জিনিস, যে দুদিকে দুটো পাহাড় আছে, একটা ডান দিকে একটা বাঁদিকে দুটো পাহাড়, মাঝখানের এরিয়াটা হচ্ছে ওয়াটার লাক্স। এটা পাহাড়ে, আর ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে ড্যামের রিলিজিং পয়েন্ট, যেটা ওয়াটার রিলিজ করা হয় যে পয়েন্ট, সেটা হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে। তো এখন ড্যামটা আমরা ঘুরে দেখব। তো এখন স্টার্ট করছি গাড়ি, এখান থেকে টোটাল ড্যামটা একবার আপনারাও দেখতে পাবেন যে দুদিকের ভিউটা কেমন, কত সুন্দর। আমরা স্টার্ট করেছি, এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে দুদিকের ভিউটা দেখানোর চেষ্টাও করছি আর নিজেরাও অনুভব করছি। ডান দিকটা যেহেতু ডাউন এবং দুদিকে ফরেস্ট এরিয়া, তো অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়ার মধ্যেই পড়ে এগুলো। তো আর বাদিকটা হচ্ছে ওয়াটার লাক্স, তো দেখাই যাচ্ছে। আর আমরা এগিয়ে যাচ্ছি, আর আগে দেখতে থাকুন, টোটাল ড্যামটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি।
ক্লিক করছি ড্যামের এই যে ব্যাক সাইডে এটা, ডান তো দিকে হঠাৎ করে মনে হবে যেন ভুল করে সুইজারল্যান্ডে চলে এসেছে, এত সুন্দর এর আগে যাও। ভিউটা। আপনারা যেই যান এই জায়গাটা মিস করবেন না কেউই। ঠিক ড্যামের অপোজিট সাইডে জায়গা মতন লাগছে বলো তো? এর আহ, পাশে হচ্ছে এটা সলিটারি ভিউ রিসর্ট আছে। বড়ন্তি ড্যাম, যে তার বড়ন্তি হিল আর কি, সেই হিলের ব্যাক সাইডটা, এই সাইডটাতে পুরো ফরেস্ট গাছ যেন একদম পুরো সাজিয়ে রেখেছে গাছগুলো, একদম এত সুন্দর পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে। এটা অ্যাকচুয়ালি ড্যামে যদি কেউ আসেন তার ব্যাক সাইড এটা, আর এর এই সাইডটাতে একটা ঠিক ওর সামনের ভিউটা, আর এর এই সাইডটাতে পিছনটাতেও ওই যে দূরে ওই সাইডটাতেও পাহাড় আছে, এই দিকটাতে। আর এর এই সালিতারা রিসর্টের ঠিক এই অপোজিটটাতে এই যে পাহাড়টা, তো এটার ভিউটা এখান থেকে সত্যি অসাধারণ, মানে না বললে না আসলে বোঝা যাবে না, অসাধারণ ঘুরে এলাম এই side থেকে। এটা তুলতে কি নদী গো? সব এখন অফ টাইম না, এই জন্য খাওয়ার টাওয়ারের দোকান বন্ধ। এই তোমার শীতকালটা আর মার্চ অব্দি এদের সব খোলা থাকে। হোলির সময় তো লোকের ভিড় লাগে না। বড়ন্তি ড্যামের ব্যাক সাইড, বড়ন্তি যে পাহাড়, এটা সেই পাহাড়। আর এই যে বড়ন্তি ড্যামের ওয়াটার লাগ এই সাইডটা, এখান থেকে দাঁড়িয়ে ওয়াটার লাক্সটাও যেমন সুন্দর, ঠিক তার অপোজিটে এই বড়ন্তি পাহাড়, এটাও ঠিক অতটাই। কেউই একের অপরের পরিপূরক, কেউই কারোর থেকে কম নয়। আর এর পাশে এই সাইডে এই যে রিসর্ট আছে এই সাইডটাতে, কেউ যদি আসেন এখানে থাকতে পারেন একদম ফ্রন্টে। প্রত্যেকটা রিসর্টই এরকম আছে যেখানে এর ফ্রন্টে ওয়াটার লাক্সের সাথে লেগে রয়েছে। পাহাড়টা অপোজিটে পাহাড়, তার ওপরে অপোজিটে হচ্ছে এই বড়ন্তি ড্যামের যে ওয়াটার লাক্স পয়েন্টটা সেটা হচ্ছে তার অপোজিটে। আর এর ড্যামের আরও একটা খাসিয়াত হচ্ছে পুরো চারি সাইডটা, এখান থেকে এই চারটে সাইড পুরোটাই ছোট ছোট পাহাড়ে ঘেরা, যেটা সব ড্যামে দেখা যায় না। ন্যাচারালি ম্যাক্সিমাম ড্যামের দুদিকে দুটো পাহাড় থাকে, আর এই ড্যামটার একটাই খাসিয়াত, স্পেশালিটি এটাই যে চারিদিকটাতে ছোট ছোট পাহাড়। মানে কেউ যদি আসে তাকে পুরো চারি সাইডটা যদি সে ঘুরে দেখে, একদিনে কম পড়ে যাবে, একটা দিন তার কাছে কম পড়ে যাবে, এত সুন্দর। বড়ন্তি ড্যাম, এটা তো পুরুলিয়াতে আগেই বলেছি সবাইকে। তো এর এই যে রাস্তাটা যাচ্ছে এটা টোটালটাই রাউন্ড হয়ে, মানে আপনি যদি আসেন, আপনারা যেই আসুন, টোটাল রাস্তাটা যাওয়ার জন্য, পুরোটা ঘুরে আসার জন্য প্রত্যেকটা পাহাড়ে নিজে রাস্তা আছে। আপনারা চাইলে প্রত্যেকটা পাহাড়ের নিচ দিয়ে ঘুরে ঘুরে আসতে পারবেন, এবং প্রত্যেকটা রাস্তা একটার সাথে একটা লিঙ্ক আছে। এই বড়ন্তি ড্যামের প্রত্যেকটা রাস্তা একটার সাথে কানেক্টেড আছে। আপনারা যেই আসুন, তো তার জন্য সবথেকে বেস্ট হলো যে এন্ট্রিটা করবেন আপনার যেটা এনএইচ থেকে আসছে, সেটা যদি দুর্গাপুর দিক থেকে আসেন কিংবা রানীগঞ্জ হয়ে আসেন কিংবা আপনার মেজিয়া হয়ে যেটা আসছে বাঁকুড়ার দিক থেকে, যদি ওদিক থেকে আসেন, তো এনএইচ থেকে এসে যখনই রাইট সাইডে উঠে ড্যামে আসছেন, ড্যাম থেকে এসে টোটাল রাস্তাটা ছোট ছোট পাহাড়ের পাশ দিয়ে গেছে, এবং প্রত্যেকটা রাস্তা একটার সাথে একটা লিঙ্ক আছে। যদি পুরো ড্যামটাই কেউ ঘুরতে চান, তো সেভাবে আপনার পুরো ড্যামটাই যদি কেউ ঘুরতে যান, তাহলে সেভাবে আপনাকে রাস্তাটা ঘুরে আসতে হবে, এবং সেটা
হেঁটে ঘোরা সম্ভব না, কমসে কম এটা রেডিয়াসে আছে 8 থেকে 9 কিলোমিটার মিনিমাম সব মিলে। তো 8 থেকে 9 কিলোমিটার আছে, ওই জন্য চেষ্টা করবেন যাতে এখানে এসে যদি গাড়ি নেওয়া যায় কিংবা টোটো নেওয়া যায় সেটা সব থেকে বেস্ট। আর তা না হলে যদি নিজেদের গাড়ি থাকে 4 হুইলারে আসেন তাহলে তো আরও বেটার, আপনারা নিজেরা এমনিই ঘুরে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, চারিদিকটা ঘুরতে পারবেন। পড়ন্তি বিকেলে মানে যখন সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে তারপরে যে পরিবেশ এখানে সেটা একটা অসাধারণ, কারণ নেচারকে দেখতে গেলে এক সকালে আর সন্ধ্যাতে সব থেকে বেস্ট দেখা মানে বোঝা যায় আর এনজয় করা যায়। বিকালে সন্ধ্যার দিকে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখানে, এখানে বসে থাকলে আপনার মনে হবে যে না আমি এসছি এখানে, আমার সমস্ত কষ্ট দূর, যে এতটা কষ্ট করে এসছি এত দূর থেকে, সমস্ত কষ্টটাই যেন লঘু হয়ে যায়। এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্টটা, চারিদিকটাতে যেমন পাওয়ার মৃদু মৃদু হাওয়া চলে আসছে সবসময় কন্টিনিউ এদিক থেকে, চারিদিক থেকে, প্রত্যেকটা এরিয়া থেকে যে এক বসে আছি এক জায়গাতে দাঁড়িয়ে আছে হাওয়া পাবেন না তা না, প্রত্যেকটা এরিয়া থেকে আপনি যেখানেই দাঁড়ান সেখানে হাওয়া পাবেন। আর এত সুন্দর করে প্লেস করা আছে জায়গাটা, ড্যামটা এমন জায়গায় হয়ে রয়েছে যে সত্যি খুব সুন্দর লাগবে। তো এই ড্যামের অ্যাকচুয়াল যদি আপনি এর দিক থেকে আসেন, বাঁকুড়ার দিক থেকে আসেন, বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে, সেটা এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে ড্যামের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে ড্যামের উপর দিয়ে, গিয়ে ড্যামের উপর দিয়ে সোজা চলে গেছে, এই যে বাইকগুলো চলে যাচ্ছে এই রাস্তাটা সোজা চলে গেছে পুরোটাই ড্যামের উপর দিয়ে। আর এখানে আছে এই লক গেটগুলো, এই যে লক গেটগুলো এখানে দেখা যাচ্ছে, এটা লক গেটগুলো আছে এখানে। এই ড্যামের সন্ধ্যাবেলার ভিউ এটা একদম, এখন সন্ধ্যা হয়ে এসছে, লাইট অফ হয়ে গেছে, জাস্ট লাইট অফ হয়েছে আর কি, সেই সময়ের ভিউ। আর এই সময় দেখছি ভালো লোকজনের সমাগম করে, দিনভর তো খালি মানে শুনশান মতোই ছিল, এই সময় ভালো লোকজনের সমাগম হয়েছে দেখছি। সারা দিন সময় কাটিয়ে ড্যামকে এবার বাই বাই বলার সময় চলে এসছে, বাই বাই বলে আমরা ফিরবো আর কি, কারণ এখান থেকে যেতে আমাদের অনেকটা সময় লাগবে। আর সত্যি অসাধারণ লাগছে এই সময়, ফিরতে ইচ্ছা করছে না কিন্তু তবু ফিরতে হবে। চলো বাই বাই। এটি ড্যামের এস্টাবলিশমেন্ট বোর্ড এবং তার ডিটেলস। এটা 1983 সালে এই ড্যাম তৈরি হয়েছিল, 83-84-তে, সেটা এখানকার রেকর্ডই বলছে।